This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখতেই হবে। সাত সকালে টিটাগড়ে বিস্ফোরণ। 4 নম্বর ওয়ার্ডের একটি আবাসনের 4 তলার ফাঁকা ঘরে বিস্ফোরণ। ওই আবাসনেই থাকেন তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল। একটা বাচ্চাকে দেখাচ্ছি যে অল্পের জন্য বেঁচে গেছে, সেই 10 ফুট বাই 8 ফুট চাঙড় ভেঙে তার পিঠের পাশে পড়েছিল, এখনও সেই দাগ রয়েছে। দেখো এইখানে অল্পের জন্য তার মাথার পাশে পড়েছে, পিঠ ঘেঁষে সেই চাঙড়ের সেই ক্ষত সেই রয়েছে। অল্প বয়স, মাত্র 10 বছর বয়স। কি হয়েছিল? चोट लगी है। चोट लगे? क्यों? ऊपर से क्या गिरा? पत्थर गिरा, पत्थर गिरा, चट्टान बच गया। बच गया। কতটা আতঙ্কে আছে? আরে আতঙ্ক কি আছে, ও আওয়াজ শুনলাম আমরা, বাস আর কি, কিছু শুনলাম না, কিছু দেখলাম না। হ্যাঁ, বাস বাম করে আওয়াজ হলো, পড়ে গেল বা ছিটকা ছিটকি হয়ে গেল, মানে যেরকম বড় সিলিন্ডার। হ্যাঁ, এই বাড়িতে যে কেউ থাকলে ছিল মনে হচ্ছে। এবার কী করে বলবো, এরকম আওয়াজ হয়েছে, রুম করে আওয়াজ হলো, মানে যেরকম বাম্বা ফুটে সেরকম আওয়াজ হলো, ট্রান্সফরমার। প্রতিঘাত দেখো, বিস্ফোরণের প্রতিঘাত। 25 ফুট দূরে এসে 10 ফুট বাই 8 ফুট দেয়ালে চাঙড় পড়ে কিভাবে ভেঙে পড়েছে দেখো বাড়ির অংশ। শুধু একটা নয়, প্রায় 5খানা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পরপর। দেখো কিভাবে অল্পের জন্য রেহাই পেয়েছে বাসিন্দারা। ওই যে বাড়ির যে পাঁচিল, যে ছাদ যে ভেঙে গেছে, চাল তাতে ঢাকা দেওয়ার চেষ্টা করছে তিরপল দিয়ে, যে বৃষ্টি যাতে আটকানো যায়। দেখো এই যে 10 ফুট দেওয়াল, 10 ফুট বাই 8 ফুট শুধু কংক্রিটে 10 ইঞ্চি দেওয়াল উড়ে এসে পড়েনি, তার ভেতরে যে চাঙড় খসে পড়েছে বাংকারের, পার্শ্ববর্তী সমস্ত ফ্ল্যাটে ফাটল ধরেছে। কি তদন্ত করে, কাকে গ্রেপ্তার করে, ফরেনসিক কি বলে, ফরেনসিক রিপোর্ট কি বলে, সমস্যাই তদন্তের ওপর রয়েছে। সব দিকেই তাকিয়ে রয়েছে এলাকার বাসিন্দারা। কাকে দিয়েছিলেন, হ্যান্ডওভার করেছিলেন এই ফ্ল্যাটটা? এইটা আমার থেকে চেয়েছিল ইলেকশনের সময় আরমান মন্ডল, কাউন্সিলর উনি হচ্ছে, ওইটা তখন থেকে ওনার কাছে আছে। তারপরে উনি দেন না, চেয়েছিলেন, চাওয়া হয়েছে, বলো রাষ্ট্রপতির কাছে যাও, চেয়ারম্যানে যাও। কার সঙ্গে? ওই এমএলএ চেয়ারম্যান। হ্যাঁ, কার সঙ্গে বলছিল তখন, এমএলএ চেয়ারম্যান কাছে যাও, এরকম বলছিল। এমএলএ চেয়ারম্যানের কাছে যেতে হবে, তবে ঘর দেবে। ওটা হয়ে গেছে, আপনি পিছনে আসছেন। আমার জীবনে বিবাহ আছে, সবচেয়ে বড় তো একে আমি দিন জানাই কি এরকম ঘটনা যা হয়েছে এটা অনেক বাজে হয়েছে। আর আমি বাস এইটাই বললো পুলিশ প্রশাসনকে যে এটা তদন্ত করে যাঁচ করে দেখা যায় যে এর পিছনে কী আছে। দেখুন, ইলেকশন সময় আছে, এরকম কোনো আমাদের এগেনস্ট পার্টি এটা একটা সাজিশ করতে পারে এই ঘটনা আঞ্জাম দেওয়ার জন্য। খোদ প্রমোটার আপনার নামে অভিযোগ করছে, আপনি হাতে ফ্ল্যাট ছিল, আপনি ফ্ল্যাট দেন। আচ্ছা, একটা কথা বলবো, এতদিন উংলি তুললো না, আজকে আছে আমি না উপরে যাই না কোনো দিন আমি যাই উপরে, এইখানে লেডিস বাচ্চারা খেলে তো আমার কি দেখা আছে? আমার ঘর নাই, বাড়ি নাই, সব এটি নাই আমার এখানে আপনি রেকর্ড জেনে নিলেন কি আমি মানুষকে ঘর দিলাই, ঘর আমি লি না। টিটাগড় বিস্ফোরণ নিয়ে এনআইএ তদন্তের দাবি তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ওই টিটাগড়ে ওই বাড়ি থেকে ক্যান্টনমেন্ট এরিয়া কত দূর, যেখানে আর্মি, যেখানে এয়ারফোর্সের এরিয়া আছে, এখানে আর্মি ইন্টেলিজেন্সের দরকার আছে এই ইনভেস্টিগেশনে। ছাদের উপরে জীবনে আমরা শুনিনি কি ছাদের উপরে 4 তলা ছাদের উপরে বিস্ফোরণ হয়েছে, আমরা জীবনে শুনিনি। আমরা তো এলাকার বহুদিন ধরে বসবাস করি। আমি মনে করছি কি এটা আর্মি ইন্টেলিজেন্স ইনভলভ হওয়া দরকার আছে, এখানে এয়ারফোর্সের ইন্টেলিজেন্স ইনভলভ হওয়া দরকার আছে, এখানে এনআইএ ইনভলভ হওয়া দরকার আছে। কেন এই অপরাধীটা, এই ক্রিমিনালটা, এর অনেক রকম যোগাযোগ বাংলাদেশের সঙ্গে আছে। কাউন্সিলর যে আরমান মন্ডল আছে, এর আনসারুল বাংলার স্লিপার সেল নেই, এর একটা তদন্ত হওয়া দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখনোই এই ধরনের ঘটনাকে সাপোর্ট করেন না, এবং প্রশাসন খুব স্ট্রংলি এটাকে দেখবে, এবং যেই জড়িয়ে থাকুক, সে আমাদের দলের হোক বা অন্য দলের হোক বা কারোর পরিকল্পনা হোক বা অপরিকল্পনা হোক, যাই হোক, যদি কেউ এর সঙ্গে সত্যি সত্যি জড়িয়ে থাকে এবং এটা কোনো চক্রান্ত হয়ে থাকে, তার জন্য তার আইনত শাস্তি হবে এবং আইন সেটাকে দেখবে স্ট্রংলি। টলিপাড়ার মামলায় কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। কেউ স্বাধীনভাবে কাজ করতে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।